علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم الحمد لله মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সব ধরনের ব্যস্ততা থেকে পারে করে কিছু সময় তার জন্য দেয়া, তার জন্য অবসর হওয়ার আমাদের তৌফিক দান করেছেন। এবং তিনি দয়া মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে আসা, বসা, কথাবার্তা বলা এবং সবার জন্য তৌফিক প্রাপ্ত করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আপনাদের সামনে আমি হেলেম নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজও আমি এই বিষয়ে কিছু জরুরি কথা বলতে চাই। হেলেম এটা আরবি শব্দ, এটা এক শব্দে তর্জমা করলে জ্ঞান বলতে হবে। তবে আরবি শব্দগুলো এতটা ব্যাপক যে এক শব্দে আরবি শব্দের প্রকৃত অর্থ, সম্পূর্ণ অর্থ আদায় করা অনেক সময় অসম্ভব। আমরা অনেকেই বলে থাকি জ্ঞানী আলো। জ্ঞানী আলো স্কুল কলেজ ইউনিভার্সিটি দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা থাকে জ্ঞানী আলো। কিন্তু এই কথাটা ব্যাপকভাবে সহি না, জ্ঞানী আলো না। দেখেন নাই এই কমিশনে কি করেছে? অন্ধকার, সবগুলো জ্ঞানী, সবগুলো জ্ঞানী, কিন্তু ইমান বিধ্বংসী কথা, সরাসরি ইসলামের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক কথা তারা বলেছে। এই সমস্ত লোকগুলো কি অজ্ঞরা? কি এরা জ্ঞানী, কিন্তু তাদের যে জ্ঞান আছে ওই জ্ঞান আলো না, এটা অন্ধকার। কোন জ্ঞান আমাকে বুঝতে হবে? জ্ঞান দুই প্রকার, এলেম দুই প্রকার। যে এলেম আল্লাহ তাআলা মানুষের দেমাগে দিয়েছেন, এটার জন্য নবী পাঠানোর দরকার নাই, ফেরেশতা পাঠানোর দরকার নেই, ঐশী বাড়ির দরকার নেই। আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছেন, আর এবং ব্রেনটা আল্লাহ আপডেট করতে থাকে। এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে প্রায় ১,৫০০ বছর আগে, ১৪০০ বছর আগে সাহাবায়ে কেরাম ছিলেন, যারা এই কোরআনের প্রথম শ্রোতা ছিলেন। কোরআন সরাসরি নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এই প্রথম কোরআনের মুখাতব ছিলেন, শ্রোতা। কোরআন সম্বোধন করেছে ওই সাহাবাদের। এই কোরআনের ওনারা ধারক ছিলেন, কোরআনের বাহক ছিলেন, কোরআনের আপনার দাওয়াত তারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। প্রথম স্টুডেন্টস তারা ছিলেন। কিন্তু ওই সময় আল্লাহ তাআলা তাদের যে ব্রেন দিয়েছেন, তাদের যে মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, ওই সময়ের জন্য যা যা দরকার ওটা আল্লাহ দিয়েছে। নিকট অতীতে প্লেন আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, অনেক অনেক আবিষ্কার। এর অর্থ এটা না যে আপনার ১,০০০ বছর, ১২০০ বছর, ১৪০০ বছর পর আগে যারা ছিলেন তাদের থেকে আরো মেধাবী মানুষ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এদের মেধা বেশি, আকল বেশি, জ্ঞান বেশি, বিষয়টা এমন না। আল্লাহ যে যুগে যেটা দরকার আল্লাহ ব্রেনটা আপডেট করেন। ওই যুগ উপযোগী কিছু জিনিস যেন তারা আবিষ্কার করতে পারে, ওই সময় মানুষজন ওই সুবিধাটা লাভ করতে পারে, এই জন্য তাদের দেমাগকে, ব্রেনকে আল্লাহ আপডেট করতে থাকে। ওই সময় সাহাবাদের সময় যেটা জরুরি ছিল যে ইসলামের যে মৌলিক জ্ঞান যেটা ওটা তারা ধারণ করবে, ওটা বুঝবে তারা, ওইটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে। আল্লাহ তাআলা তাদের জেহেনটা, তাদের মেধাটা, মননটা, মানসিকতাটা ওইরকম করছে।
ওই সময় যদি তাদের দেমাগের যদি আপনার দেমাগটা আল্লাহ অভিমুখী করতেন এইদিকে বিজ্ঞান চর্চার দিকে, তার অনেক বড় বিজ্ঞান দিতে পারতেন। এটা সূক্ষ্ম কথা। এটা তো বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, লোহাকে আকাশে উড়াচ্ছে, পানিতে দৌড়াচ্ছে, সেকেন্ডের ভিতরে আপনার বয়স চলে যাচ্ছে আমেরিকা। আপনি দেখতে পাচ্ছেন অনেক উন্নতি সাধন হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে প্রথম যুগে যারা সাহাবা হবে এরা অমানুষ ছিল, মনুষ্যত্বের উন্নতি হবে, মনুষ্যত্বের উন্নতি হবে। এই জন্য আল্লাহ তাদের কাছে এই দুনিয়ায় যত মানুষ এসেছেন তখন ছিলেন, এই পর্যন্ত এসেছেন, সামনে আসবেন। এক কথায় এই পৃথিবীতে যত মানুষের বসবাস ছিল, আছে, আসবে, সবচেয়ে যিনি শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানিয়ে, উস্তাদ বানিয়ে তাদের কাছে পাঠিয়েছে যে তাদের কাছে তোমরা মনুষ্যত্বের শিক্ষা নাও, মানবতার শিক্ষা। এমন গুণ অর্জন করবে যে গুণ অর্জন করলে পরে এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ কারো ছায়াও দেখতে পারে না, বছরের পর বছর, শত শত বছর পর্যন্ত এই কাজটা মারামারি, এত ঘোরা করে দুই বংশের মধ্যে যে কম্পিটিশন, দুই বংশের মধ্যে যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা এবং মারামারি, কাটাকাটি লেগেই থাকতো। জ্যান্ত মানুষকে পুঁতে ফেলতো, নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলতো। কি পরিমাণ পাষাণ ছিল তারা, মানুষ শুনতে বলতে কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে একজন মানুষের মধ্যে কিভাবে মনুষ্যত্ব আনা যায়, মানবিক গুণ যেটা আছে, ওই মানবিক গুণটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা বিকাশ করেছে। এবং কিছু সোনার মানুষ যারা আগে অমানুষ ছিল, অন্যরকম ছিল, ওই মানুষগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণগুলো ঢুকাইছে। যিনি মেহনত করেছেন যে উস্তাদ, উনি এর আদর্শ উস্তাদ ছিলেন, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঠান, ওই জ্ঞান পাঠান, যে জ্ঞানের দ্বারা মানুষ বনে, যে জ্ঞানের দ্বারা মানুষের মধ্যে মনুষ্যত্ব আসে, যে জ্ঞানের দ্বারা মানুষ মানবিক হয়, যে জ্ঞানের দ্বারা মানুষ নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে জানে। ইন্তেকাল, মরার সময়ও যে সময় সমুদ্র মানুষ পানি পান করতে চায়, ওই সময়ও নিজে পানি পান না করে অন্য ভাইকে বলছে যে তাকে পানি পান করা, আমার দরকার নেই। এমন গুণে গুণান্বিত করেছে। এই গুণগুলো আসছে, এই সিফাতগুলো আসছে, মানবিক গুণগুলো আসছে যে এলেমের দ্বারা। ওই এলেমটা হলো আসল এলেম, মনুষ্যত্বের এলেম, মানবতার এলেম, ওইটা হলো আসল এলেম, ওইটা হলো আলো। আর যে এলেমের দ্বারা আপনি উড়া দিতে পারছেন আকাশ, পানিতে আপনি দৌড়াচ্ছেন স্পিড বোর্ডে, কারেন্ট আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, ইন্টারনেট আবিষ্কার করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার করেছেন, এগুলোর দ্বারা মানুষের জীবন চলার যে ব্যবস্থা যেটা, এটা আপডেট হয়েছে, মানুষের সুযোগ সুবিধা অনেক বেড়েছে। এখন আমরা ঠান্ডার মধ্যে বসে অনেক ভালো হয়েছে, কিন্তু মনুষ্যত্বের কোনো উন্নতি হয় নাই, মানবতার কোনো উন্নতি হয় নাই, মানবতার কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে এখন চোর ডাকাত পারছে, ডাকাতি আপডেট হয়েছে, ডাকাতি আপডেট হয়েছে। আগে এক ধরনের ডাকাত ছিল, এখন আরেক ধরনের ডাকাতি। এখন যারা আপনার এক দস্তখতের মাধ্যমে কি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। এমন আপনার সূক্ষ্ম ডাকাতি করবে, সবাই ধরতেও পারবে না। ইকোনমিক্স এর উপরে এমন ডক্টরেট অর্জন করছে, সবগুলো হিসাব নিকাশ কিনবি না, হাজার হাজার কোটি টাকা নাই। হাজার মানুষের আপনার পেটে লাথি দেওয়া শিখছে, যে হাজার মানুষ, দেশ শেষ হয়ে যায়, দশ শেষ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। আমি থাকবো, আমার ক্ষমতা থাকবে, আমার অর্থবিত্ত থাকবে, এগুলো। এই যে আপনার পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত হলো ইহুদি, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত ইহুদি এবং ইসরায়েলের প্রায় শতভাগ তারা কি শিক্ষিত,
শিক্ষার কোনো বিকল্প নাই আপনার কাছে। আপনি যদি জ্ঞানী আলো বলেন, সবচেয়ে আলোকিত মানুষ বলবেন ইহুদিদেরকে, সবচেয়ে আলোকিত, সবচেয়ে জ্ঞানী তারা। তাদের কাছে যে বিজ্ঞান আছে, যাদের কাছে যে থিওরি আছে, ওটা আমার কাছে আপনার কাছে নেই। আমি ইন্টারনেটকে আবিষ্কার করেছি, ফেসবুককে আবিষ্কার করেছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কাজে ওরা করেছে, ওরা করেছে। যারা আপনার শত শত না হাজার হাজার বাচ্চা, হাজার হাজার বাচ্চাকে তারা মেরে ফেলছে, নিহত করছে, আদামলা করে ছাড়ছে আপনার চোখের সামনে। যেভাবে বাচ্চাদেরকে, নারীদেরকে তারা মারছে, আমি যেটা গবেষণা করে পেলাম, এরা মুসলমানকে আদা মানুষ মনে করে, ওরা পুরো মানুষও মনে করে। আপনি একটা কুকুরও যদি দেখেন, এই কুকুরকে এরকম মারা হচ্ছে, পিটানো হচ্ছে, আপনি এটা সহ্য করতে পারবেন না যে ভাই হোক না সে কুকুর, সে তো একটা প্রাণী না। আপনি চিন্তা করতে পারেন, এই ত্রাণের হাজার হাজার গাড়ি, যেহেতু আমরা গাজা নিয়ে কিছু কাজ করছি, ত্রাণের হাজার হাজার গাড়ি, এই গাড়িগুলো তারা তো ত্রাণ দিবে না, এরকম মানুষ মারছে, মানবতা বিধ্বংসী এই আপনার এই সমস্ত জিনিসের তারা অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে মানবতা বলতে কিছু। এখন কিছু মানুষ তারা চাইল মানবতার খাতিরে এদের পাশে দাঁড়াইবে, রিলিফ নিয়ে গেছে, তারা ত্রাণ নিয়ে গেছে, ত্রাণের হাজার হাজার গাড়ি, ঢুকতে দেব না। এমন হয়েছে ত্রাণের গাড়ি ঢুকছে, ত্রাণের মাল যেগুলো ছিল এই সবগুলো তারা ধ্বংস করে দিচ্ছে, তারাও খায় নাই, ওদেরকে খেতে দেবে। আপনি যদি বলেন জ্ঞানী আলো, জ্ঞানী আলো, তারা কি জ্ঞানী নয়? ওরা জ্ঞানী, কিন্তু উপাস মারছে তারা, কোনো কিছু খেতে দেবে না। বিদ্যুৎ তারা কি বন্ধ করে দিয়েছে, হাসপাতালে দুই একটা হাসপাতাল যা ছিল ওই হাসপাতালও ধ্বংস করে দিয়েছে। তোমরা চিকিৎসা নিতে পারবো না, এমন ভাবে মারবো যে একটা চিকিৎসা নিবে, চিকিৎসা নিতে দেবো। আমাদের দেশে এরকম হয়েছে, জালেমরা মারছে, গিয়েছে হাসপাতালে, ওখানে যে আক্রমণ করছে, এখানে আসছে, ডাক্তারদেরকে থ্রেট দিয়েছে, ওদের কি দেওয়া যাবে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই অবস্থা। এরা অশিক্ষিত না, সবগুলো শিক্ষিত। শিক্ষাই আলো, এই কথাটা ব্যাপকভাবে আমরা যেভাবে বুঝি, কলেজ ভার্সিটিতে শিক্ষা, ওই শিক্ষা আলো না, ক্লিয়ার কাট করো। ওই শিবাকের শিক্ষা যেটা, ওইটা আলো। দুনিয়ার জাগতিক উন্নতি হয় ওই শিক্ষার দ্বারা, এটা আলো না। মানুষের স্বার্থ সিদ্ধি হয়, জাগতিক বিদ্যার দ্বারা স্বার্থ সিদ্ধি হয়, আরামায়েশের উপকরণ সৃষ্টি করা যায়। দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্যময় হয়, দুনিয়ার জীবনে মানুষ অনেক আরামায়েশে কাটাতে পারে, বিলাসী জীবন যাপন করতে পারে দুনিয়ার বিদ্যা দ্বারা। কিন্তু দুনিয়ার বিদ্যার সাথে যদি দ্বীনের বিদ্যা না থাকে, ওহী বিদ্যা না থাকে, ঐশী জ্ঞান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আলো দিয়েছেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে, সেই আলো যদি অ্যাড না হয়, অ্যাটাচ না হয়, তাহলে এই জ্ঞান শুধু মানুষকে পথ হারা করবে এমন নয়, এই জ্ঞান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সে শুধু করবে কি, তার এই জ্ঞানের দ্বারা ডাকাতি করবে, চুরি করবে, চামারি করবে, লুটপাট করবে, তার মনে যায় তাই করবে, এবং যেটা অনেক সময় লাগবে ওটা শর্ট টাইমে করে ফেলে, কারণ তার জ্ঞান আছে। আজকে যে আমরা যে স্ট্রিক্ট, আমাদের যে স্পৃহা এই জাগতিক বিদ্যার প্রতি, সবাই আমরা শিক্ষা চাই, ছেলে মেয়েকে শিক্ষিত করতে চাই। আমরা যদি অর্ধেক স্পিড যদি আমাদের থাকতো দ্বীনের প্রতি, যে এলেমের সম্পর্ক সরাসরি আল্লাহর জাতের সাথে, কোরআনে ইলম, ইলমে ওহী যেটা, এই ইলমটা আল্লাহর জাতি সিফাত, ওই ইলমটা আল্লাহ, ওই আল্লাহ যে ইলমটা, ওই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এটা এত লম্বা ইতিহাস, হাজার হাজার ফেরেশতা এটার জন্য নিয়োজিত ছিলেন, হাজার হাজার ফেরেশতা। কোন কোন আয়াত নাযিল হয়েছে, আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা আসছে দুনিয়াতে, রক্ষী বাহিনী ছিল,
এবং এটার জন্য নির্বাচন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আমিন, ওনাকে নির্বাচন করেছেন যে আপনি কোরআন নিয়ে যাবেন, জিবরিল নিয়ে আপনি যাবেন, আপনি যাবেন। এটার জন্য নির্বাচন করেছেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি এটাকে সরাসরি বহন করবেন আপনি। আল্লাহ, এই সম্মানে নিলেন, এত মর্যাদাবান নিলেন। সবচেয়ে যিনি মর্যাদাবান সাহাবী, আপনার কি বলে আপনার ফেরেশতা জিবরিলের মারফতে যেটা আসলো, সর্বশ্রেষ্ঠ মানব যিনি, তার কাছে যে কোরআন আসলো, যে দ্বীন আসলো, যে ইলম আসলো, এই ইলমের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ তেমন নেই। আগ্রহ আছে পাশ্চাত্য থেকে যেটা আসছে, যেটা ওটা আসছে, ওখান থেকে যেটা আমদানি হয়েছে, আমদানি ওইটা পড়ার জন্য। এখানে পড়েও শেষ না, বাইরে যাবে, অক্সফোর্ডে যাবে, বাইরে যে শিক্ষা। সৌদি যারা আছে না রাজ পরিবারে, দেখছেন না এই কসাইকে কিরকম কি করছে, আগে করছে না? এই কসাই হাজার হাজার মসজিদ মাদ্রাসার ধ্বংস করে ওখানে মুসলিম আর হিন্দুদের দাঙ্গা লাগাইয়া হেজাজ মুকদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভূমি, ওহীর ভূমিতে সে পা দিয়েছে। ওকে তো লাথি মারি ফেলার দরকার ছিল, তুই এদেশে কেন আসবি? তুই বুলডোজার দিয়ে মসজিদ ধ্বংস করস, মাদ্রাসা ধ্বংস করস, আমার দেশে আসবি কেন? তুই ইনভাইট করার সাথে সে যাবে না, সে ওখানে গিয়েছে খোলাখুলি করতেছে। ওই সময় আরেকটা ঘটনা ঘটাইছে, আমি পর্যন্ত ঘটনা ঘাটাঘাটি করে যা পেলাম, এই সবগুলো হলো ষড়যন্ত্র, পরিকল্পিত, সবগুলো পরিকল্পিত। মুজাহিদদের ঘাড়ে, পাকিস্তানের গায়ে ওটা চাপাই দিয়ে আরেকটা বিষয় তারা উদ্ধার করতে চায়। সারা বিশ্বের মধ্যে যে ইমেজ সংকটে আছে, অফ আইন সংস্কার করে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে, মুসলমানদের সাথে দাঙ্গা বাজাইয়া, সেটার থেকে তারা পরিত্রাণ চায়। দেখছো মুসলিমের কেমন, এটা সিয়াসত, এটা ওদের অপরাজনীতি। এই সংস্কৃতি আগের থেকে আছে বিরাজমান। তো যাই হোক, এই কথা আমি বলছিলাম যে আজকে এই রাজ পরিবার তারাও শিক্ষার জন্য পাঠায় আমেরিকায়। আমি খবর নিয়েছি, ওরা আসার পরেই যে তারা আমেরিকা বলে, শুধু ওদের দিল দেমাগে আমেরিকা কেন বসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা দ্বীন, ঘাম ঝরানো না, রক্ত ঝরানো দ্বীনকে কোরবানি করে। মদিনা থেকে ফ্লাইট হলো, বাংলাদেশের ড্রাইভার আমার নিয়ে আসছে, গাড়িতে বসা, আমার বললো হুজুর এই দেখেন, 10-15 মিনিট পরে মদিনা থেকে ছাড়ছে গাড়ি, হুজুর এই দেখেন সিনেমা হলো। আক্ষেপটা, আফসোস, মদিনা শরীফের মাঝে সিনেমা হল, এত হাজার হাজার সাহাবায়ে কেরাম, লাখো সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পদচারণা হয়েছে, কি পর্যন্ত মেহনত করছেন, পেটে পাথর বাঁধছে সেই দিনের জন্য, সেটার জন্য বছরের পর নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরাইছেন, আজকে সেই দিনকে কোরবান করতেছে। কেন? ওদের দিল দেমাগ নষ্ট হয়ে গেছে। ওয়াহির যে আলো, ওই আলোটা নাই ওদের দেমাগে। আছে হলো পশ্চিমের আলো, পশ্চিমে সূর্য যায় বলে আমি ডুবতেছি, এখানে কোনো আলো নাই। কি বলেন? পশ্চিমে আলো আছে, পশ্চিম অন্ধকার, অন্ধকার, সেখান থেকে আলো আনতে যায় না সৌদিরা। যারাই আসবে এরা আপনার ওই অন্ধকারটা নিয়ে আসে। এই জন্য বলে আমি এত বিষয়, এই বিষয়, ওই বিষয় সংস্কার করতে যাবো, এটা করতে যাবো, ওইটা করতে যাবো, ইসলামকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে। দেখো মহিলাদেরকে বাই করে দাও, আপডেট ড্রাইভিং করবে মহিলারা, এখন আপনার মাহারামও লাগবে না, যাও ওমরায়। ইসলামের যে কিছু কিছু ইয়া ছিল ওখানে, ওই দেশে বিধান ছিল ইসলামী, এগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। বুঝার কোনো উপায় নেই, রিয়াদে গেলে এরকম দেশে আসছে।
উদ্দেশ্য হলো কোন জ্ঞান আলো বোঝার উদ্দেশ্য। ওই জ্ঞানটা যেটা আমেরিকা থেকে নিয়ে আসছে, ওই আমেরিকার জ্ঞানে ঐশী জ্ঞান যেটা ছিল, ওই আলো যেটা ছিল ওটাকে নিভাইতেছে না, আর অন্ধকার ছড়াচ্ছে সব জায়গায়, অন্ধকার আর অন্ধকার। এই কথা আমাদেরকে বুঝতে হবে। যত তাড়াতাড়ি আমরা বুঝবো অত তাড়াতাড়ি আমরা শান্তিতে আসবো, অত তাড়াতাড়ি শান্তিতে আসবো। একটা বিষয়ে একটু ক্লিয়ার হবে যদি আমরা বুঝতে পারি। অজানাকে জানার কয়েকটা মাধ্যম আছে। অজানাকে জানা হাওয়াসে খামসা জাহেরা আরবিতে বলে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অজানাকে জানা যায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। সাদা কালো আপনি বুঝবেন চোখ দ্বারা, এই লোকটা কে আপনি চোখ দ্বারা বুঝতে পারবেন। কান দ্বারা আপনি আওয়াজ ভয়েস শুনলে বুঝতে পারবেন যে কে, আওয়াজটা কোন গাড়ি, কোন ধরনের গাড়ি, কোন বন্ধু আপনাকে আওয়াজ করলো, ফোনে আপনার সিট নেই তাও বুঝতে পারেন তোমাকে ফোন করেছে। জিনিসটা খুব ভালো লাগছে খাওয়ার জন্য, আপনি শুধু বুকে নিছেন, নাকে বলছে খাওয়া যাবে না, এটা বাসি হয়ে গেছে। দেখতে খুবই ভালো, লোভনীয়, জিহ্বায় দিছে লবণ বেশি হয়ে গেছে, খাওয়া যাবে না, আল্লাহ লাগিয়ে দিছে এলেম হচ্ছে, জিহ্বা দ্বারা এলেম হয়। অজানাকে জানা যায়। মধুর কি ভালো না খারাপ, খেয়ে দেখেন না একটু, আতরটা কি ভালো না খারাপ, সে কেমন, একটু ডাকে গান নেন, বোঝা হবে। অজানাকে জানা হবে। গরম কেমন, খাওয়া যাবে কিনা একটু হাত দিলেই বোঝা যায়। আপনার চামড়া ত্বকে বলে দিবে এটা ঠান্ডা না গরম, না খাওয়া যাবে না, একটু ঠান্ডা। পাতিটা ধরা যাবে না, একটু ঠান্ডা হোক তারপর। ভাতটা এখনই খাওয়া যাবে না, গরম বেশি, ত্বকে বলে দিচ্ছে যে এখন হবে না। যাক, এই চক্ষু, জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, এগুলো দ্বারা আমরা অজানা জিনিসকে জানি। আর যখন দেখবো যে কি এই পাঁচটা ফেল হচ্ছে, ফ্যানটা চলছে, এখন বন্ধ করবো কেমনি, চক্ষু কিছু বলে না, জিহ্বাও কিছু বলে না, কর্ণ কিছু বলে না, নাসিকা কিছু বলে না, ত্বক কিছু সমাধান দিতে পারে না। এখানে আকল আসবে, ব্রেন খেলাবে। আকলে বলবে যে এটা ধরে লাভ নেই, হাত কাটবে, সমস্যা হবে। এটার সাথে কানেক্ট আছে, ওই যে সুইচ অফ করে বস, কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এসি চলছে, বন্ধ করবো কেমনে, বন্ধ করবেন কেমনে, ওই সিস্টেম আছে, ওটা দাবাই দিলে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা লাগবে আকল, জ্ঞান। আপনার যে আকল মানুষকে আল্লাহ দিয়েছেন, আকল লাগবে। এই আকলের একটা পরিধি আছে, আকলের পরিধি, ওই আকলের পরিধি যতটুকু, আকলে ততটুকু অনুমান করতে পারে। আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল সীমাহীন দেন নাই। মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এবং দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য। মানুষ দুনিয়াতে বিভিন্ন জিনিস আবিষ্কার করবে, মানুষ দুনিয়াতে বিভিন্ন সুবিধা লাভ করবে, মানুষ বাড়বে, দুনিয়াতে বিভিন্ন খাবারের যোগান দেওয়া লাগবে, এই যে পালনের মূল এটা ওইটা কত কিছু আবিষ্কার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিমাগকে, মানুষের আকলকে আপডেট করতে থাকে এবং মানুষ এগুলো আবিষ্কার করতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকল সীমাহীন দেন নাই এবং আল্লাহ মানুষের আকলকে লাগামহীন করেন নাই। মানুষের আকল এক জায়গায় যে শেষ, ওখানে মানুষের আকলে কাজ করে না। যে ভাই কবরে কি হবে বলেন দেখি, তোমার আকলে কি বলে, আমি তো জানি না কবরে কি হবে। হাসরে কি হবে, মানুষ মরে যায় কোথায়, এই দিন গতকালকে ঘটনা, গতকালকে দেখলাম রংপুরে 25 বছর আগে, 25 বছর আগে একজন মন্ত্রী সাহেব মারা গেছে। আর বলছেন কোন কারণে ওটা খোঁড়াই ঘুরতেছে, এখন দেখা যায় একবারে অক্ষত, শুধু লাশ অক্ষত না, কাপড় সুদ্ধা অক্ষত, কাপড় সুদ্ধা অক্ষত। এরকম এই ঘটনা বাংলাদেশে আরো বহু হয়েছে। এক জায়গায় সাহাবায়ে কেরামের যুদ্ধ ছিল, ওই জায়গায় একজন সাহাবী কবর হয়েছে। ওই জায়গায় এক সময় ওখানে বেশি খুব পাথর ছিল, ওখানে খনন করতেছে, হঠাৎ করে একটা বিরাট লাশ করে, যেহেতু খুব বড় চেহারা, সবাই অবাক হয়ে গেছে। খুব পারছে, আপনার রক্ত হয়ে গেছে, রক্ত 1200-1300 বছর আগে রক্ত হয়ে গেছে। পরে ইতিহাস ঘাটে দেখা গেল উনি সাহাবী, এই যে ওনার লাশ।
আকলে কি বলে মাটিতে দিলেই শেষ, 3-4 দিন হয়তো মাস খানেকের ভিতরে নামও পাওয়া যাবে না। আজিমপুর গুরুস্থানে ওরা বলে ভাই 6 মাসের ভিতরে কি নাই, 6 মাস পরে আর কিছু পাওয়া যাবে না, হাড্ডিও পাওয়া যাবে সব শেষ। আর অথচ 25 বছর পরে হাতিয়ার একজন মুফতি সাহেব ছিলেন, মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ, বাংলাদেশের গ্রান্ড মুফতি ছিলেন মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ, হাটাজারি মাদ্রাসা মেহল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওনার হাতে গড়া শিষ্য হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব। হাতিয়ে যারা তাদের বাড়ি আপনারা বলতে পারবেন, হাতিয়ে অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। ওখানে তো আপনার এই নদী আছে, নদী বাঙ্গন হয়েছে, এখন দেখা যাইতেছে হঠাৎ করে ওনার কবর কেটে গেছে, ভেঙে গেছে। এখন এই কবর থেকে একবারে তাজা লাশ বের হয়েছে, বছরের পর বছর তাজা লাশ, তাজা, মনে হয় যে 5 মিনিট আগে মারা গেছে। তো কবরে কি হয়, আপনার আকলে দেখেন বলতেছে ভাই এটা তো কি হয়ে যাবে, খাওয়ার কথা মাটি শেষ করে বলবে। কবরে কি হয়, এটা এই দুনিয়ার আকল যেটা কোনো বিজ্ঞানী বলতে পারবে না। মরার পরে কি হবে বিজ্ঞানী বলতে পারবে না। আল্লাহ আমার থেকে কি চান, আমার যে সৃষ্টিকর্তা আল্লাহ আমার বডির মধ্যে যে এত অলৌকিক জিনিস দিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে যে বানাইলেন দুনিয়াতে, কোন জিনিস তো কেউ এমনি বানায় না, বৃথা বানায় না। আমি কোনো কাজ করি এটা বৃথা বানায় না, বৃথা বেহুদা কাজ করে এটা পাগল বলে, এটা পাগল। যে কোনো উদ্দেশ্যহীন কাজ করে পাগলের কাজ করে। যে আল্লাহ এত সুন্দর পৃথিবীটা সৃষ্টি করলেন, আল্লাহ কেন সৃষ্টি করলেন, আমাকে কেন সৃষ্টি করলেন, এই কেন আকলে দিতে পারবেন, বিস্তারিত দিতে পারবেন। বেশির থেকে বেশি এটা যে সৃষ্টিকর্তা একজন আছে, আমরা যেন তার ইবাদত করি। ইবাদতের তরিকা কি হবে, ইবাদতের সিস্টেম কি হবে, কিভাবে তিনি রাজি হবেন, আমি কিভাবে দুনিয়ায় চলবো, এটার কোনো কি নাই, জবাব আকলে দিতে পারবেন। আমার চিরস্থায়ী যে জিন্দগি, আখিরাতের জিন্দগি, আমার সৃষ্টির যে উদ্দেশ্য, এই সমস্ত বিষয় আকল জবাব দিতে পারবেন। তো মানুষ সৃষ্টির যে রহস্য সেটা উদ্ঘাটন করতে গেলে মানুষ তার জীবন পরবর্তীতে, জীবনের পরে পরবর্তী ধাপে কতটা ধাপ আসবে, সর্বশেষ তার ঠিকানা কোথায় হবে, সেখানে যে তার দুটো অবস্থা হবে, কি করলে কোন অবস্থা হবে, এই সমস্ত জিনিসের জবাব আকলে দিতে পারবে। আকল একটা আলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলো যেন সুস্থ থাকে এবং ওই আলো যেন সঠিক পথে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আলোর ব্যবস্থা করেছে। যেমন আপনার আমার চোখ আছে, আমরা কিন্তু রাত যখন হয়ে যাবে তখন এই চোখে দেখবো না, তখন আরেকটা আলো লাগবে। দিনে আল্লাহ রাখছেন সূর্যের আলো, আর রাত্রে আল্লাহ রেখেছেন চন্দ্রের আলো। আমরা যদি আপনার কারেন্ট জ্বালাই, বিদ্যুৎ জ্বালাই, আপনার বিদ্যুৎ ব্যবহার করি, টর্চ ব্যবহার করি, তাহলে আমরা দেখব। আর না হয় শুধু চোখ, এটা যথেষ্ট না। চোখে আলো আছে, কিন্তু সেই চোখের আলো এটা যথেষ্ট না, বাহিরের আরেকটা কি লাগবে বলেন, আলো লাগবে। যেমন চোখের আলো বাইরের আলো দুইটা যখন এক হবে তখন আমি রাস্তা দেখতে পাবো। ঠিক তদ্রুপভাবে আল্লাহ যে আকল দিয়েছেন, এই আকলের সাথে ঐশী বাণীর আলো, ওয়াহির আলো যখন অ্যাডজাস্ট হবে, এক হবে, তখন মানুষ ঠিক পথে চলতে পারবে। আর না হয় মানুষ এত পাগলামি করবে, সে বুঝবে আমি তো অনেক বড় জ্ঞানী, কিন্তু সে মানে সবচেয়ে বড় পাগল। যে আল্লাহ আমাদের আকল দিবেন, এই যে আকল দ্বারা আমি জ্ঞান করছি, দুনিয়াতে চলাফেরা করছি, বিভিন্ন জিনিস ভালো খারাপ এগুলো ঠিক করতে পারছি, যে এটা ভালো এটা খারাপ, এই যে তামিজ আল্লাহ রাব্বুল আলামিন তামিজের শক্তি দিয়েছেন, এটা ভালো এটা খারাপ, ভালো মন্দ চেনার যে যোগ্যতা, এক্সপেরিয়েন্স আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এটা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহর আকল। সারা পৃথিবীর সমস্ত মানুষের যে জ্ঞান আর আকল, এটা দান আল্লাহ। এখন কোন পাগলে যদি বলে যে আল্লাহর দেয়া আকলের দ্বারা আমি আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা কথা, আল্লাহর একটা হুকুম, এটা আমার বুঝে আসে, এটা মানি না, এটা জ্ঞান বিরোধী, এটা কোনো পাগল আপনি চিন্তা করে দেখেন। সারা দুনিয়ার মানুষের যা আকল আছে, এটা তো আল্লাহর জ্ঞানের সিটাও না, এটা আল্লাহর জ্ঞানের সিটা ফুটাও না, 1000 কোটি ভাগের এক ভাগও না। বুখারী শরীফের হাদিস, আপনারা জানেন হযরত মুসা আর খাজির, ওনাকে খিজিরও বলা হয়, আপনারা জানেন তো, অনেক কোরআনে আছে এই ঘটনাটা।
ওনারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত মুসা আলাইহিস সালামকে যে আমার একজন বান্দা আছে, আমার একজন বান্দা হাজির আছে, তার কাছে এমন ইলম আছে যেটা আপনার কাছে নাই। হযরত মুসা আলাইহিস সালামের কৌতূহল জাগলো যে আল্লাহ আপনি আমাকে নবী বানিয়ে পাঠালেন, কত বড় আলো দিলেন, মানুষের হেদায়েতের জন্য পাঠালেন, আর আমার কাছে বুঝি এমন জ্ঞান নাই যে জ্ঞানটা ওনার কাছে আছে, তাহলে তো আমাকে শেখার দরকার। আজকে আছে না আমরা এমন কিছু জ্ঞান শিখলে ভাই আমার আর কিছু দরকার নাই, তোমার থেকে কম টম জানি না আমি, আছে না নাই? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন যে আমার একজন বান্দা আছে হাজির, ওনার কাছে এমন জিনিস আছে, এমন এলেম আছে যেটা আপনাকে আমি দিই নাই আপনার কাছে, উনি সাথে সাথে কয়েন আমি আমাকে পথ দেখান, আমি যাবো ওনার কাছে। আর পথটা খুব সুগম না, এত সহজ না। বলছে এইভাবে সমুদ্রের তীরে তীরে পারে 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 যাবে, একটা মাছ থাকবে। যাই হোক, ওখানে যাওয়ার পরে উনি শর্ত দিছে, যাওয়ার পরে বলছে কে আপনি? মুসা। মুসা বলতে মুসা বনি ইসরাইল মুসা কিনা। এই সমুদ্রের ভিতরে যখন মুসা বনি ইসরাইল বলছে, উনি তো আটকে উঠলেন, কি আমাকে উনি তো চেনার কথা না, সাথে সাথে মুসা বনি ইসরাইল বললো কেমনে? তখনই বুঝে গেছে মাল আছে। আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে এমন এলেম দিচ্ছেন যেটা আল্লাহ আমারে দেয় নাই, আর আমার এমন এলেম দিচ্ছেন যেটা আপনারে দেয় নাই, আর আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। ইনশাআল্লাহ আমি সবর করবো। আচ্ছা ঠিক আছে, তবে আমি ব্যাখ্যা দেওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু কোনো কথা বলবেন না, স্টপ থাকবেন আপনার। যাক, দেখতেছে কিছু মিসকিন গরিব বুঝছেন হুজুর মানুষ ওই পারে যাবে, নৌকাতে উঠছে, কথা বলছেন, নৌকাতে উঠছে। এখন নৌকাতে উঠছে, উনি নৌকার একটা তক্তা কি উঠছে, ছিদ্র করে দিয়ে আসছে। ও মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, কি করলেন আপনি? এত টাকাও নিল না, আর আপনি কি করে এত জুলুম করলেন? এই যে তক্তা আছে না, কাঠ আছে, একটা কাঠ কি করে দিলেন আপনি? ফেলে দিলেন, এবার লস করলেন আপনি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আলাইহিস সালাম আপনাকে আমি আগেই তো বলেছি আপনি আমার সাথে যেতে পারবেন না, এশকাল করলেন কেন, আপত্তি কেন করলেন? আপনাকে বলছিলেন চুপ থাকতে, সরি ভুলে গেছে, আর সামনে ভাববেন না। যাক, ওই সময় যখন ওনারা এই পার হচ্ছেন না, নদী পার হচ্ছেন, বড় সাগরের মতো নদী পার হচ্ছেন, অনেক বড়। ওই সময় হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে যে মুসা, আল্লাহ আপনাকে যে শরীয়তের এলেম দিয়েছেন আর আমাকে যে তাকওয়িনী এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার আর আপনার এলেম মিলিয়া কতটুকু এলেম জানেননি? একটা পাখি একটু পানি খেয়েছে, এই নদী থেকে একটু পাখি কি করছে বলেন? পানি খেয়েছে। বলেন এই যে পাখি একটু পানি নিছে না, ওই পানি পরিমাণ এলেম হলো আপনার আর আমার, আর বাকি সমস্ত সাগরের নদীর এলেম হলো কার? এবার বুঝতে পারছেন? এই পরিমাণ এলেম আল্লাহ, এই পরিমাণ জ্ঞান আল্লাহ। আমরা সবাই, আল্লাহ বলেন আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আল্লাহ বের করলেন, তোমরা কিছু জানতে না, কিছু জানতে না তোমরা। আস্তে আস্তে তোমাকে আমি কিছু কিছু জ্ঞান দিলাম, কিছু কিছু জ্ঞান দিয়ে পর্দার দরকার নাই, আপনার ছেলে না মেয়েটাও দেখা যায় না, আর একটা কমিশনে বানাই দায়িত্ব দিয়ে দিছে। এখন কয় নারী আর পুরুষে যে মিরাজ বন্টন হয়, বন্টনে তো আল্লাহ জুলুম করছেন, এটা তো ঠিক হয় নাই, সমান অধিকার হয় নাই। আল্লাহ দিচ্ছেন বেশ কম করে, এরা ভাই সমান হয় নাই। বাবা ছেলে যেমন সন্তান, মেয়েও কি সন্তান, কি সুন্দর স্তরি দেওয়ার কথা, কি বলে? ছেলেও সন্তান, মেয়েও সন্তান, দুইজনই সমান সন্তান, দুইজনই এক বাবার সন্তান, একজনে পাবে দুই অংশ, একজনে পাবে এক অংশ, এটা বৈষম্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এই একজনে এক অংশ, মেয়ে এক অংশ, ছেলে দুই অংশ, এটা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই এলেমটা আল্লাহ, এই জ্ঞানটা আল্লাহ, আর আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান দ্বারা সে মাপে আল্লাহর জ্ঞানকে। চিন্তা করে যান, হ্যাঁ 50 গ্রামের পাথর আছে না, 50 গ্রামের পাথর দিয়া 500 টনকে বাবা যেমন বোঝাবি, আল্লাহর এলেমকে, কোরআনের আইনকে কোন মানুষের আকল দিয়ে বাবা এর চেয়ে বড় থাকবে না। গুরু পাগল ছাড়া কিছু আমি বলতে আসলে তো মানে কি বলবো, এগুলো দেখতে আমি সবগুলো দেখবো ভালো মানুষ মনে হয় না, এগুলো নারীও তো মনে হয় না। এগুলো কিরকম কথা বলেছে? যারা বেশ্যা এদেরকে শ্রমিক স্বীকৃতি দিতে হবে, চিন্তা করছেন?
তার মানে এটাকে বৈধতা দেওয়া, এরাও একটা পরিশ্রম করতেছে, পারিশ্রমিক এদেরকে দিবে, কোনো জায়গায় আক্রমণ করতে পারবে না, সব জায়গায় আপনার ওপেন বাজার হবে, এটা যেমন চলতেছে। এটাকে ইউরোপ না, এটা ইউরোপ না, এটা আমেরিকা নয়, এটা ফ্রান্স আর জার্মানি নয়, এটা বাংলাদেশ। এখানে 90% এর বেশি মুসলমান বাস করে। এদের অন্তরে হয়তো নামাজ হয়তো কেউ না পড়তে পারে, এর অন্তর থেকে আল্লাহকে ভালোবাসে, এরা কোরআনকে ভালোবাসে। এই দেশে তোদের কত বড় স্পর্ধা, এই দেশে কোরআনের সরাসরি অনেকগুলো আয়াত বিরোধী কথা তারা বললো কিভাবে, আমার তো অবাক লাগে। আর এই পর্যন্ত তারা বলে তো এখন আশকারা পাইছে কেন এখন পর্যন্ত এটাকে ইয়ে করে নেই যে এটা সাংঘাতিক ভুল হয়েছে, এটা আমরা অগ্রহণ করলাম, অগ্রাহ্য করলাম, এমন কোন কথা এই সরকার বলে নাই। অনেকে বলে আমাকে যে আপনি হুজুর ওই সরকারের সমালোচনা, ওই সরকারের নয়, বৈষয়িক সমস্ত বিষয়ে যে বিষয় সামনে আসবে, যেই সরকার আসবে, যে আমার বাবাও যদি সরকার, কথার কথা আল্লাহ কসম, আমার বাবাও যদি সরকার হয়, কথার কথা, উনি যদি কোনো ভুল করেন ওইটাও বলতে বিন্দু পরিমাণ দ্বিধা করার লোক আমি না। কথা বুঝেছে? কোরআন সুন্নাহর বিরোধী হবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আর যে কেউ ডক্টর ইউনুস বলবো, আমরা ওপেন বলবো। আমার নতুন হিসাবে আমি ধন্যবাদ, আমি ওই দিনে বলছি, উনি বলছে হুজুর আমিও যদি কোরআন হাদিসের বাইরে হয়, আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নেই, কারণ কোরআন হাদিসের কথা হবে। আলহামদুলিল্লাহ, এই মানসিকতা আপনারা রাখেন যে আমাদের সংশোধন দরকার। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের মাধ্যমে আমি সংশোধন হবো। আমার যদি কোনো অসুবিধা থাকে, আমি যদি বেলাইতে থাকি, তা আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে সংশোধন করবেন। এখন যদি কেউ মনে করে যে আপনি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, আরে ভাই আওয়ামী লীগ আমাকে কি করেছে? আমি কেন আমার বিরুদ্ধে কথা বলতে যাবো? ইসলামের বিরুদ্ধে যদি কিছু করে, দেশের বিরুদ্ধে যদি কিছু করে, তাহলে বলবো আমি। অন্য কোনো দল যদি করে তা বলবো। এখন ডক্টর ইউনুসের এই সরকারে আশকারা পাইতে কেন বলতেছি? আপনার এই কমিশন একদম দিনদার মানুষকে রাখতে পারবে না। সবচেয়ে বড় কথা, এই কোরআনে বলেছে যে এটা কোরআনের আইনে মানুষ বিশ্বাসী, মুসলমান বিশ্বাস হওয়ার কারণে কিন্তু মূলত এটা। আরে তুই কোরআনের আইন জানাস, তুই কোরআন কত, আরে কোরআন জানলে না কোরআনের আইনের সাথে কম্পেয়ার করতে পারবে? এটা তো আমার ধারণা একটু শুনে ফাতেহা করতে পারবে না, একটা শুনে ফাতেহা জানে না। তো কোরআনের সাথে কম্পেয়ার করতে হবে আগে, যে তোর আইন যেটা, এগুলো সব সেকুলার। কত বড় কথা, আমি তো চিন্তা করে এরকম এই করতে পারছি না, ভুল পাচ্ছি না যে এরা বলবো কেমনে, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের সেই কথা বলবো কেমনে, বলে পারবে কেমনে? হেফাজতে আপনার ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ সরকারি উদ্যানে বিরাট সমাবেশ দেখেছি। আপনার সরকারকে তাদের উদ্বেগ জানাবে, আপনারা নিজে নিজে আপনার প্রত্যেকে ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কত বড় কথা! আমি আপনাদেরকে একটু এদের কথাটা কতটা অযৌক্তিক একটু বিশ্লেষণ দিয়ে শেষ করছি। কথা, একজন নারী যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকে, খেয়াল করবেন, যতদিন পর্যন্ত বাবার ঘরে থাকে, বাবা তার ভরণ পোষণ বহন করবে সম্পূর্ণ। যদি বাবা মারা যায়, ভাই অথবা যে দায়িত্বশীল হবে, অথবা সরকার, অথবা কে? সরকার। আমরা ফাউন্ডেশন করেছি, আমার নিয়ত আল্লাহ তাআলা দেখতেছেন, আমার এখানে ফেরেশতারাও আছে, যে এই বাংলাদেশে কোনো বিধবা, কোনো এতিম ছেলে, এদেরকে অনেকেই ওই এতিমখানা বলে এই করে আর কি, এতিমখানা খাওয়া সম্মানের সাথে, সে যেন বুঝতে না পারে আমার বাবা নাই, এরকম না। তাকে সম্মানের সাথে তার আবাসন ব্যবস্থা করা ভালো, তাকে দরকার এসিতে রাখবো। তো বাবা নাই এটা বুঝতে হবে, আমার বাবা নাই, আমার ছায়া নাই, এটা না। হাত পাতবে, ভাই আমি এতে আমার আব্বা মারা গেছে, এমন না। এরকম ছেলেদেরকে মেয়েদেরকে বেছে বেছে আমরা আনবো। বিধবাদেরকে আমরা তাদের কর্মসংস্থান করে দেবো, অথবা কর্মসংস্থান না, এদের ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দেবো। আজকে আলহামদুলিল্লাহ এক ভাই ফাউন্ডেশনের জন্য টাকা দিয়েছেন, আমি তো আজকে রাত্রেও দোয়া করছি এরকম যে আল্লাহ এই ফাউন্ডেশনটা আমরা যে উদ্দেশ্য যেটা করেছি, সৎ উদ্দেশ্য হলে আল্লাহ রাস্তা বের করে দেবো। আলহামদুলিল্লাহ আপনারা দান করেছেন, প্রায় 2 লাখের কাছাকাছি হয়ে গেছে। আপনার বিয়েতে চ্যারিটি বলে আমরা যে মোটিভেশন হয়ে গেছিলাম, এরপরে অনেকে টাকা দিয়েছে, অনেকে আমি নম্বর দিয়েছি, কত টাকা যে হয়েছে আল্লাহ জানে, অনেকে যোগাযোগ করতেছে। আপনাদেরকে বলছি, আপনারা সহায়তা করতেছেন, আলহামদুলিল্লাহ। ফাউন্ডেশনের কথা বলেছি, অনেকে যোগাযোগ করতেছে, বুঝুন আমার সদস্য করে আজকে এই ধরে কিছু টাকা দিয়ে বলছে, নামটা বলিয়েন না। কত মফলিস মানুষ দেখছেন, আল্লাহ তো জানেন। এইভাবে আমরা কি করবো? শিক্ষার ব্যবস্থা করবো, আপনার খেদমতের ব্যবস্থা করবো। এখন হলো যে সমস্ত
আপনার মেয়েদের বাবা নাই, কেউ নাই, এর ভরণ পোষণের জিম্মাদার হলো সরকার। আর যখন তার বিয়ে হয়ে যাবে, তার সম্পূর্ণ এক টু জেড ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামী। কোরআনে আল্লাহ বলেছেন অবিমা আনফাক, অবিমা আনফাক, পরিষ্কার বলেছেন। কয়েকটা আয়াতে আল্লাহ বলেছেন এই কথাটা ক্লিয়ার বলেছেন যে সম্পূর্ণ এক টু জেড এভরিথিং, যা খরচ যত কিছু লাগবে সব কিছু কে দিবে, তার বাসস্থান দিবে, আলাদা ঘর দেবে। অনেক জায়গায় আছে না, যৌথ একটা পরিবারে বিয়ে করছে, একসাথে থাকতেছে, আলাদা রুম দেয় না, স্বামী স্ত্রী একসাথে থাকে, অনেক এদের আলাদা একটা পার্সোনালিটি ব্যাপার আছে, এটা জায়েজ নাই। আলাদা ঘর দিতে হবে, তাকে আলাদা ঘর, তার খাবার দিতে হবে, সে যে লেভেলের, ওই লেভেলের খাবার, যে লেভেল থেকে এসেছে ওই লেভেলের তার বাসস্থান আপনি দিবে, চেষ্টা করবেন। তার তো কোনো খরচই নেই। আর একটা পুরুষ, তার খরচ আছে না, সে তার স্বামীর ফুল খরচ কি করবে, বউয়ের ফুল খরচ বহন করবে, তার মায়ের খরচ বহন করবে, বাবার খরচ বহন করবে, এমন এমন সুযোগ আছে তার বোনের তার খরচ বহন করতে হবে। এর খরচের অনেক খাত, আর মাইয়ার খরচের কোনো খাতই নাই। তারপরও তাকে বলছে যে তার দুই ভাগ, এক ভাগ দিব, ছেলেকে দুই ভাগ। আমি তো মনে করি এখানে তাকে এখানে কম দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয় নাই, কমও দেওয়া হয় নাই, কোনো অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই আয়াতে যে আল্লাহ লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন বলছেন, এখানে মেয়েদেরকে আল্লাহ তাআলা কম দেয় নাই, অগ্রাধিকার দিছে। কি দিছে? অগ্রাধিকার। এর তো বেতন খাতই নাই, কিছু টাকা পয়সা হাতে থাকো, স্বামীর কাছে চাইবো, একটা জিনিস মনে চাইছে, নিজের কাছে একটা ইয়ে আছে না, কিছু টাকা পয়সা থাকলে খরচ করতে পারলো, দান করতে পারলো, একসময় টানাটানি থাকলো, হেল্প করতে পারলো, স্বামীর পাশে দাঁড়াইতে পারলো, ঠিক আছে। বা একসময় তালাক হয়ে গেলো, তালাক হওয়ার পর কিন্তু কি আছে, ব্যবস্থা আছে। তাই তালাক হলে কি হবে, তালাক হওয়ার পর ব্যবস্থা আছে। ইসলাম তো সব কিছু কি রাখছে, ব্যবস্থা রাখছে। আর ইসলাম তো কোনো মানুষের দেমাগ থেকে আসে নাই, তো ইসলাম সৃষ্টিকর্তা দিয়েছেন, সৃষ্টিকর্তা ইসলামের বিধান দিয়েছেন সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তার বিধানের সাথে মানুষ তার আকল দিয়ে টক্কর দেওয়া, এটা পাগলামি ছাড়া কিছু না। আমি সরকারকে আরজ করব, এই দেশে আপনি যে কি পেয়েছেন, জনপ্রিয়তা আপনি পেয়েছেন মুফত, নির্বাচন ছাড়া মুফত জনপ্রিয়তা পেয়েছেন। এই জনপ্রিয়তা কার? মুসলমানদের জনপ্রিয়তা। এই কতগুলো হিন্দু, কতগুলো নাস্তিক, সেকুলার মানুষের ফাঁদে পড়ে আপনার জনপ্রিয়তাকে হারাবেন না। না হলে এই দেশের মানুষ কিভাবে আপনার কি করতে হয়, ক্ষমতাচ্যুত করতে হবে, জানা আছে, জানা আছে। এই দেশের মুসলমান অনেকে হয়তো ইসলামের সব বিধান মানে না, কিন্তু এই দেশের মানুষ ইসলাম প্রিয়। এই দেশের মানুষ ইসলামের আইনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে, এই দেশের মানুষ আপনার জেনার পক্ষে বলার কারণে তাসলিমা নাসরিনকে আন্দোলন করে কি করছে, বোরকা পরে বাইরে পাঠাইছে। এখন আসতে পারতেছে না তাসলিমা নাসরিন। এই দেশের মানুষ আন্দোলন করে। এই জন্য আমি বলবো অতীত ইতিহাস পর্যালোচনা করেন, আর খুব দ্রুত এই কমিশন বাতিল করেন। এই কমিশন যে প্রস্তাবনা করেছে বাতিল করেন। আর এই কমিশনের মধ্যে যারা ইসলাম জানে বুঝে, এমন আপনার নৈতিক আদর্শের অধিকারী, ইসলামী আদর্শ লালন করে এরকম জ্ঞানী মানুষকে আপনি কি দেন, এই কমিশনে চেয়ারম্যান বানান, মেম্বার বানান, সদস্য বানান। তারা যেটা বলবে এটাকে ওলামায়ে কেরামের সামনে পেশ করেন, এটা কোরআন হাদিসের কি না তো বিরোধী না তো, এরপরে একটা পাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বোঝার মানব করতে